বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত মানুষ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন। প্রিয় দেশবাসী, সারা বাংলাদেশে পুনরায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলকে সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। এককভাবে সরকারের পক্ষে সর্বক্ষেত্রে নজরদারি রাখা সম্ভব না। দেশের উন্নয়ন করার জন্য সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। অসহযোগ আন্দোলন করলে হবে না। বাংলাদেশের জনসংখ্যা অল্প সংখ্যক নয় যে সকল স্তরের জনগণকে সর্বসেক্টরে অতি দ্রুত কাজে লাগাতে পারবেন। বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে কেন, গাপলাটা কোথায়, অতি দ্রুত সেটি ফাইন্ড আউট করে তার সমাধান করতে হবে। যানজট এড়ানোর জন্য শহরগুলোতে আনভ্যালিড গাড়িগুলো চালানো নিষেধ করতে হবে। এর মধ্যে ড্রাইভাররা অল্টারনেটিভ কাজ খুঁজে নেবেন। তারপর কিছু কিছু স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকারিকরণ বা কিছু কিছু কলেজকে পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃতি দেওয়ার কাজ ধীরে ধীরে বাস্তবায়ন করতে হবে। চাইলেই যখন ইচ্ছে তখন সব কিছু করা সম্ভব নয়, আর সব কিছু যে এখনই করতে হবে এমন তো কোনো কথা নয়। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে জনগণের ভোটের মাধ্যমে যেই সরকার ক্ষমতায় আসবেন তারাও তো এই সমস্ত কার্যপ্রণালীগুলো বাস্তবায়নের কাজ অব্যাহত রাখতে পারবেন। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার হলে দেশের প্রতিটি সেক্টরে কার্য সম্পাদন করা সহজ হবে। আমি সারা বাংলাদেশের সর্বস্তরের জনগণকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সমাজের শিক্ষিত, সৎ ও ন্যায়নিষ্ঠাবান মানুষগুলো এগিয়ে না আসলে স্বভাবতই ক্ষমতাবান, বিত্তশালী, দুষ্ট প্রকৃতির মানুষগুলো নির্বাচিত হয়ে ক্ষমতার মসনদে উপবিষ্ট হবেন। তাহলে আবার গরিবের উপর জুলুম, নিপীড়ন, নির্যাতন, শোষণ, ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিন্ডিকেট, দালালি, স্বজনপ্রীতি, একনায়কতন্ত্র বা একতরফা শাসন ব্যবস্থা চালু হয়ে যাবে। আপনারা যারা অসহায়, গরিব, শিক্ষিত, সৎ, ন্যায়পরায়ণ জনগণ এবং আলেম ওলামাগণ আছেন, আপনাদেরকে করজোরে অনুরোধ করব যাতে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন। সেটি যে কোনো দলের মাধ্যমে হতে পারে, স্বতন্ত্র থেকে হতে পারে, ছাত্র জনতা থেকে হতে পারে। মোট কথা, নির্বাচনে অংশগ্রহণ করা অতীব প্রয়োজন। ভয় পাবেন না। দেশের সেবায় আত্মনিয়োগ করা মহৎ কাজ। বর্তমানে নির্বাচনের ফিল্ডটাকে যুদ্ধের ময়দান বানিয়ে ফেলেছেন। মনে হয় যেন নির্বাচনে জয়ী হলে সোনার হরিণ পেয়ে যাবেন, তাই প্রার্থী হওয়ার জন্য এত প্রতিযোগিতা হচ্ছে। নির্বাচনে জয়ী হয়ে করবেন তো জনসেবা, তাহলে এত দলাদলি করতে হবে কেন? আসলে এই দুনিয়ায় কিছু কিছু মানুষের মিনিমাম লজ্জাবোধটাও নেই, তাই তারা বেহায়ার মতো এই সমস্ত অপকর্মগুলো কন্টিনিউ করে যাচ্ছে। তারা এটাও জানে যে ধরা খেলে এই দুনিয়াতেই তাদেরকে শাস্তি পেতে হবে, আর আখেরাতে তো মরার পরে নিশ্চিত শাস্তি পেতে হবে। আমি আমার ইউটিউব চ্যানেল দেশ গড়ার লক্ষ্যে এবং আমার ফেসবুক পেজে আমি লন্ডন থেকে নির্বাচন সম্পর্কিত অসংখ্য ভিডিওতে বিস্তারিত কথা বলেছি। দয়া করে আপনারা আমার সমস্ত ভিডিওগুলোতে লাইক, শেয়ার, ফলো, কমেন্ট, সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশের জনগণ এবং সরকার মহোদয়গণের কাছে পৌঁছে দিয়ে এই সমস্ত প্রস্তাবগুলো বাস্তবায়ন করে দেশ এবং জাতির উন্নয়নে সহায়তা করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।